আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, আজকের ভিডিও ক্লাসটা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ক্লাসে আমরা 2023 সালের এক প্রবেশনারি অফিসার পদের একটা প্রশ্নের সমাধান দেখব। তাতে বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে কি কি টাইপের প্রশ্ন আসে, কোন কোন অধ্যায় থেকে আসে, এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। পাশাপাশি প্রবেশনারি অফিসার পদের জন্য যারা প্রিপারেশন নেবেন, আমার যে টার্গেট সাজেশন আছে বিষয়ভিত্তিক, বাংলা, ইংরেজি, এরপরে বাংলা সাধারণ জ্ঞান, এটা সাধারণ জ্ঞান, আর এটা হলো গণিত। এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করে নেবেন। এটা পড়লে আপনার গ্রামীণ ব্যাংকের এই প্রিপারেশনটা হয়ে যাবে। এখানে সাধারণ জ্ঞান আপডেট দেওয়া আছে, ইংরেজি নমুনা এবং বাংলা প্রশ্ন, যে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট ওই প্রশ্নগুলোই এখানে দেওয়া আছে, এবং ম্যাথ 10 সেকেন্ডে কীভাবে সলভ করবেন সেটাও এখানে দেওয়া আছে। তো এটা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে, অথবা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারে। আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই এই সাজেশনটা নিতে পারবেন। অবশ্যই চার্জ প্রযোজ্য। চলুন আমরা প্রথম প্রশ্ন দেখি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ 10টি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আইন ফার্সি ভাষা থেকে এসেছে। থাইল্যান্ড শব্দের অর্থ কি? থাইল্যান্ড মানে হলো মুক্ত ভূমি। যারা আমার এই চ্যানেলে নতুন ক্লাস দেখতেছেন, একদম নিউ, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তীতে এরকম চাকরির অনেক প্রশ্নের সমাধান আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ফনোলজি এর বাংলা প্রতিশব্দ হলো ভাষার ধ্বনি বিজ্ঞান। ষোড়শ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শট হসন্ত যোগ 10। ষোড়শ। নিচের কোন বাক্যটি সঠিক? আমার কথাই প্রমাণ হলো। এখানে আমার কথাই প্রমাণিত, শব্দটা হবে প্রমাণিত। প্রমাণিত লিখতে মূর্ধন্য হ্রস্ব ইকার। আমার কথাই প্রমাণিত হলো। শুদ্ধ বানান মুহুর্মুহু। এই বানানটা অনেক চাকরি পরীক্ষাতে আসে, ভালো করে দেখে নেন। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? আদায়, কাঁচকলায়, দা কুমড়া, অহিনকুল। এগুলা তিনোটাই কিন্তু একই অর্থ। রুই কাতলা, এটা ভিন্ন অর্থ। টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? এটা করণে সপ্তমী। সংশয় শব্দের বিপরীত শব্দ? প্রত্যয়। রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি? নরেন্দ্র। বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজ, এর সেতুর স্প্যান সংখ্যা রয়েছে 41টা। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হলো 3.32 কিলোমিটার। এগুলো এখন আসবে না অনেক প্রশ্নই। কোনটি বাংলাদেশের জিআই পণ্য? ঢাকায় মসলিন কাপড়। চারটা অপশনের মধ্যে এখানে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু সাধারণ জ্ঞানের এই সাজেশনটা সম্পূর্ণ নতুন আপডেট করে করা হয়েছে। যেই যে কোশ্চেনগুলো আসতে পারে সব এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? রাশিয়া। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী 2021-22 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত? $2,824। প্রাপকের হিসাব দেয় কথাটি কোন ধরনের চেকে লেখা থাকে? এটা হুকুম চেক। একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? হাফ। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণকারী অর্থ মন্ত্রণালয়। গ্রামীণ ব্যাংক ঋণ দেয় জামানতবিহীন। গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম কি? ডক্টর এ কে এম সাইফুল মজিদ। এটা ছিল 2023 সালের প্রশ্ন। তো এটা তখনকার প্রশ্ন, তখনকার তিনি ছিলেন। আর বর্তমানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হলো আব্দুল হান্নান চৌধুরী। আর তার পরিচয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক। তিনি অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। তিনি হলেন গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান। আইপিও নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ? ইনিশিয়াল পাবলিক অফারিং।
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংশি কিয়াং। একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ 6 মাস। ই ব্যাংকিং সমার্থক শব্দ কোনটি? ই ব্যাংকিং এটা হলো ইন্টারনেট ব্যাংকিং। 2022-23 অর্থবছরে বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয় 3 লক্ষ টাকা। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। উচ্চ মুদ্রাস্ফীতির সময় নিচের কোনটি ঘটে না? বেকারত্বের হার বাড়ে। বুড়িমারি স্থলবন্দর নিচের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলাতে। বাংলাদেশের ঢাকা ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেনটির নাম হলো মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলা হয় আবগারি কর বা আবগারি শুল্ক। জাতির পিতা বঙ্গবন্ধু কত সালে 6 দফা ঘোষণা করেন? 1966 সালে। এটা 2025 সালে আসবে না। বাংলাদেশে প্রথম হাইটেক পার্ক কালিয়াকৈর, গাজীপুর। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। একটা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন ছিল, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট, 30টি বিড়াল 30টি ইঁদুর ধরতে সময় লাগবে, উত্তর হবে 5 মিনিট। এই টাইপের প্রশ্ন যখন আসবে, এখানে 5টা বিড়াল 5টা ইঁদুর, 30টা বিড়াল 30টা ইঁদুর এরকম যখন থাকবে, তখন ওই প্রশ্নে যে প্রথমে যেটা বলবে ওইটাই লিখবেন। এই যে 5 মিনিট দেওয়া, সব 5 করে, হ্যাঁ। 5টা বিড়াল 5টা ইঁদুর 5 মিনিট, 30টা বিড়াল 30টা ইঁদুর, এখানে হবে 5 মিনিটই সময় লাগবে। ওকে, মানে প্রশ্নের প্রথম প্যারাতে যেটা থাকবে সময় ওইটাই। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছরের 10 ডিসেম্বর। বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্ণা আছে? সীতাকুণ্ডে। আর বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্ণা আছে? এটা আপনাদের জন্য এই পর্বে, মানে এই ভিডিওতে কুইজ রইল। কমেন্ট করে জানাবেন যারা যারা জানেন। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। গানটির রচয়িতা ও সুরকারকে? আব্দুল লতিফ। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন? মোট ভূমির 25%, মোট ভূমির 25% বনাঞ্চল প্রয়োজন। সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ। পতঞ্জলি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ পতত যোগ অঞ্জলি। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ফিফা এর বর্তমান প্রেসিডেন্টের নাম এখানে দেওয়া আছে গিয়ান্নি ইনফান্তিনো। তিনি 26শে ফেব্রুয়ারি 2016 তারিখে ফিফার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 2023 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ভারতে। 2022 সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ। এখন টি-20 খেলা চলতেছে, তো বিপিএল চলতেছে, এখান থেকেও কিছু কোশ্চেন আসতে পারে এই পরীক্ষাতে। জাতির পিতা শেখ মুজিবের ছোটবেলার ডাকনাম ছিল খোকা। বিটকয়েন হলো ইলেকট্রনিক মুদ্রা। বাংলাদেশে 10 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? এগুলা জেনারেল নলেজ। বাইতুল মুকাররম। যদিও টাকার মধ্যে কি আছে না আছে এটা অনেকেই মনোযোগ সহকারে কখনোই দেখে না, সব সময় কিন্তু টাকা নাড়াচাড়া করি। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো ঢাকার প্রাচীন নাম কি? প্রাচীন নাম হলো ঢাক্কা। এটা ঢাকা থেকে আসছে, ঢাকা আর ইংরেজি শব্দ আর কি, আর বাংলাতে এটা হলো জাহাঙ্গীরনগর প্রাচীন নাম। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালীর ভৌগোলিক নাম। কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত। জনশুমারি 2022 অনুযায়ী পল্লীভিত্তিক বসবাসকারী জনসংখ্যার মধ্যে জনসংখ্যার হার কত? 58.81%। মে আল্লাহ হেল্প ইউ এটি কোন জাতীয় সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। ইট ইজ আই হু আই অ্যাম টু ব্লেম। ইট ইজ আই অ্যাম হু আই অ্যাম টু ব্লেম, শূন্যস্থানে এম বসবে। রানা অ্যাজ ওয়েল অ্যাজ তমা উইথ ইজ হ্যাপি। উইথ। নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার? এজেন্ডা।
এ ফেয়ার লিটল গার্ল সেট আন্ডার এ ট্রি। এই বাক্যটির প্রিপোজিশন কোনটা? এখানে আন্ডার এটা হলো প্রিপোজিশন, নিচের কোনটি স্পেলিং সঠিক? অ্যামেচার, AMATEUR, অ্যামেচার। এই বানানটাও আসতে পারে। রিলেটিভ প্রোনাউন কোনটা? দ্যাট। দ্য কোম্পানি এ ইজ ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ ওয়াই কোম্পানি, শূন্যস্থানে কি বসবে? ফ্রম বসবে। সাম ডেজ ড্যাশ সিন্স মাই ফাদার ডাইড, এখানে হ্যাভ পাস্ট, সাম ডেজ হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ডাইড। হার্ট শব্দের অ্যাডজেক্টিভ কোনটা? হার্টেনিং, অপশনের সি। পরপর তিনটা ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে তার যোগফল হবে 15। 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? কত বিয়োগ করলে 0 হবে? -1 থেকে যদি -1 বিয়োগ করেন তাহলেই 0 হবে। অনেকে জিনিসটা গোলায় ফেলেন। যাই হোক, অন্য একটা ক্লাসে আপনাদেরকে এটা দেখাই দেব, -1 থেকে -1 বিয়োগ করলে কিভাবে আসলে 0 হয়। কোন সংখ্যার 9 ভাগের 4 এর সাথে 6 যোগ করলে 3 ভাগের 2 হবে? 2 ভাগের 3 হবে। আচ্ছা, 36। আর 75 নম্বর একটা প্রশ্ন ছিল x0 ইকুয়াল কত? 1। এখানে টোটাল 80টা এমসিকিউ থাকে। তো এখানে যে প্রশ্নটা পাওয়া গিয়েছিল পরীক্ষার পরে, সেখানে 75টা এমসিকিউ প্রশ্ন দেখা গিয়েছিল, যার জন্য এই 75টারই সলিউশন দেওয়া হলো। আর যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন গ্রামীণ ব্যাংকের, তারা সবাই আমার এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করে নেবেন। আপনার প্রস্তুতি ভালো হবে, কারণ এই সাজেশনগুলো মানসম্মত। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে দেওয়া আছে টার্গেট সাজেশন। যার প্রয়োজন আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। হার্ড কপি অথবা PDF দুই ফরম্যাটেই নিতে পারবেন। হার্ড কপিটা কুরিয়ারে নিতে পারবেন। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্লাস যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটা পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন।